এ বান্দা আজকে দুনিয়ার জীবনে যখন ছিল আরাম করার সুযোগ পায় নাই, বিশ্রাম করার সুযোগ পায় নাই। বান্দা আজকে কবরে আসছে একটু আরাম করার জন্য, একটু বিশ্রাম করার জন্য। বান্দা আরামের বিছানায় কেবল ঘুমাইল, অমনি তোমরা হাজির হয়েছে বান্দাকে ডিস্টার্ব করবার চাও। হে ফেরেশতা সাবধান হয়ে যাও, এই বান্দাকে ডিস্টার্ব করবা না, ঘুমে ব্যাঘাত ঘটাইবা না। বান্দা দুনিয়ার জীবনে আরাম করার সুযোগ পায় নাই, বিশ্রাম করার সুযোগ পায় নাই। আমি কোরআন তাকে দুনিয়ার জীবনে সদা ব্যস্ত রেখেছি। বান্দা আজকে কবরে আসছে একটু আরাম করার জন্য। বান্দাকে আরামের বিছানায় একটু ঘুমাইতে দাও। তোমাদের যত প্রশ্ন করার ইচ্ছা আছে আমি কোরআনকে করো, আমি কোরআনে বান্দার পক্ষ থেকে তোমাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেব। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কোরআন কথা বলবে অন্ধকার কবরে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আপনারা কল্পনা করতে পারবেন না একটা ছাত্র মাদ্রাসায় যারা পড়ে, যারা শুধুমাত্র কোরআনের কারি হয়, হাফেজ হয়, কত যে শ্রম দেয়, কত যে কোরআন তেলাওয়াতের পিছনে কত পাগল পারা হয়ে যায়, কল্পনা করতে পারবেন না। আমরা তো ফজরের নামাজ যারা পড়ি তখন হয়তো জামাতের 15-20 আধা ঘন্টা আগে আমরা উঠিয়া অজু বানাইয়া মসজিদে যাই, কিন্তু মাদ্রাসার একজন ছাত্র আজানের 2 ঘন্টা আগে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া কোরআনটাকে বুকের সঙ্গে জড়াইয়া বাচ্চারা চোখের পানি ফেলায় তাহাজ্জুদ নামাজে কোরআন পড়ে। তাহাজ্জুদ নামাজে কোরআন পড়ি আল্লাহর দরবারে কান্নাকাটি, কোরআনটাকে বুকের সঙ্গে জড়াইয়া বান্দা আজান ও 1.5-2 ঘন্টা আগে জাগিয়ে এক বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমার কোরআন যারা তেলাওয়াত করো, তোমরা কোরআন তেলাওয়াত করো না, তোমরা আমি আল্লাহর সঙ্গে কথা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এর আপনি তখন থাকি আরামের বিছানায় ল্যাপ কম্বলের মধ্যে চিংড়ি মাছের মতো বাঁকা হইয়া আরামের ঘুমে আমরা বিভোর। আপনার বাচ্চাটা, আপনার ভাতিজাটা, পাশের বাড়ির সন্তানটা ওই কনকনে ঠান্ডার মধ্যে আরামের ঘুম ফেলাইয়া 8 বছর, 10 বছর, 12 বছরের সন্তানেরা আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদায় পড়ে কাঁদে। একটাই কারণ, আল্লাহ তোমার কোরআনটা কলিজার মধ্যে তুমি বসাইয়া দাও, তোমার কালাম কলিজার মধ্যে বসাইয়া দাও, যার কারণে 8 বছর, 10, 12 বছরের বাচ্চাদের সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন আমার মাওলা বসাইয়া দেন। সুবহানাল্লাহ। একটাই কারণ, এই কোরআন অন্ধকার কবরে ডাক দিয়া বলবে, আব্দুর রহমান ঘুমাও, ঘুমাও, তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছাইয়া আমি কোরআন তোমার থেকে জুদা হব না। কোরআন কথা বলবে হাসরের ময়দানে, কোরআন ডাক দিয়া বলবে, আমি কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছাইয়া আমি তোমার থেকে আলাদা হব না। হাসরের ময়দানে এই কোরআন, কোরআনের সূরাগুলো এরকম সামিয়ানার মতো মাথার উপরে ছায়া দান করবে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কোরআনটাকে যারা মহব্বত করেন, কোরআনের তাফসীর মাহফিল যারা মহব্বত করেন, কোরআন যাদের সিনার মধ্যে আছে এদেরকে যারা মহব্বত করেন আর ভালোবাসেন, আপনাদের কপাল কত ভালো। আর যাদের কলিজার মধ্যে কোরআন ওয়ালাদের প্রতি হিংসা বিদ্বেষ থাকে, বাঁকা নজরে তাকাও, আল্লাহ পাক তোমার হৃদয়টাকেও বাঁকা বানাইয়া দেবে। কথা কোন ঠিক কিনা? কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, কোরআন যাদের সিনার মধ্যে আছে এদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, দৃষ্টান্ত দেখা যায় কোরআন খুলে চতুর্দিকে আপনি চক্ষু দিয়া তাকাইয়া দেখেন সারা বিশ্বের দিকে কোরআন ওয়ালাদের সঙ্গে যারা বেয়াদবি করেছে তারা ধূলিসাৎ হয়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামানি, কুজা শওকতে শাহ, কুজা তখতে সুলাইমানি। এজন্য আমরা কোরআনের মজমায় এসেছি, মহব্বতটা নিয়ে অল্প সময় আমরা বসি। আবার মাহফিলের পরে খাবারের ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ, আলহামদুলিল্লাহ। বেশি সময় বিরক্ত করব না। আর যেহেতু কালকে তারাবির নামাজ,
কতক্ষণ ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামী দিন তারাবির নামাজ হতে পারে। আবার 1 বছর পর মাহফিল হবে, পাবো কিনা মাহফিল কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, গ্যারান্টি নেই। আবার আমার মাহফিল রমজানের ঈদের পরে আবার মাহফিল শুরু। আপনাদের হয়তো আজকেই শেষ। তো আমরা আজকে কোরআনের মাহফিলে আসছি। এই কোরআনের মাহফিল আল্লাহর কাছে বড় দামি, কোরআনটা আল্লাহর কাছে বড় দামি। আমরা তো কোরআনের উপর সেরকম আমল করি না, আমরা ফল পাই না। এই কোরআনটাকে যারা গলার মালা বানাইছে, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছে, সামনে বিশাল পাহাড়, বিশাল সমুদ্র, নদী পাড়ি দিয়ে ওপারে যেতে হবে। নদী পাড়ি কেমন করে দেবেন? নৌকা নাই, নৌকা আগের থেকে জোগাড় করলে শত্রু বাহিনী জেনে ফেলতো। তখন সাহাবায়ে কেরাম আল্লাহর কদমে সেজদা দিয়ে আল্লাহর দরবারে হাত ধরে উঠাই দিলেন, আল্লাহ মুসা নবীকে তার জন্য তুমি নীল দরিয়ার মধ্যে রাস্তা বানাই দিয়েছিলা, আর আমরা হলাম তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা। আমরা এখানে এসেছি এই কালেমার পতাকা সমুদ্র ওপারে আমরা উড়াবো। আল্লাহ এই নদীর মধ্যে আমাদের জন্য রাস্তা বানাই দাও। আমির সাহেব কাফেলার লোকেরা বলেন, দেখলাম আমির সাহেব দোয়া করলেন আল্লাহর দরবারে, এরপরে অর্ডার করলেন, এই তোমাদের ঘোড়া দাবড়াইয়ে দাও সমুদ্রের উপর দিয়ে। তোমাদের কারো যদি কোন মালের জাররা পরিমাণ কিঞ্চিত ক্ষতি হয়, আমি জিম্মাদার হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম ঘোড়া দাবড়াই দিলেন। একটা সাহাবা বললেন না, আমির সাহেব মাথা নষ্ট, সমুদ্রের মধ্যে ঘোড়া দাবড়াই দেব, জীবন শেষ। কেউ কথা বললেন না। আমির সাহেবের অর্ডার তো অর্ডার, সকলে ঘোড়া দাবড়াই দিলেন। ঘোড়া চালায় সমুদ্র পার হবার চলে গেলেন। এমনকি একটা ঘোড়ার পায়ের খুঁড়াও 1 চুল পরিমাণ পানিতে ভেসে নাই। আর আসতে বলেন। কিছু মানুষ আছেন এখানে সুবহানাল্লাহর জবান খোলেন না ভাই, এই অভ্যাস ভালো না। কারণ সুবহানাল্লাহ বলাও এটা ভাগ্যের ব্যাপার, এটা ভাগ্যের ব্যাপার। কিছু মানুষ আমরা আছি এখানে, না সব জায়গা আছে, ছবি সাজে, ছবি মানে ভদ্র সাজে, জবান খোলে সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে। জুমার মসজিদও পাওয়া যায়, ওয়াজ করি সামনে তসবিহ টানে। তোমার তসবিহ টানা যেরকম জিকির, কোরআন তেলাওয়াত, কোরআনের মাহফিল, কোরআনের মজমার আওয়াজ আরো বড় জিকির। এজন্য জবান দিয়ে আল্লাহর গুণগান গাওয়া এটা ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, আমরা জমিনের উপরে যখন ঘোড়া চালাইতাম যে মজা পাইতাম, যে মজা পাইতাম আর তৃপ্তি পাইতাম, তার চাইতে সমুদ্র উপর দিয়া যখন ঘোড়া চালাই দিলাম আরো সুন্দর মতো ভালো মতো আমরা ঘোড়া চালাই গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের পানি পর্যন্ত দাঁড়াই গেল, পাথরের মতো শক্ত। তারাও ছিলেন মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ। তারা গলার মালা বানাইছে কোরআনটাকে আল্লাহ আল্লাহ রসুলের সুন্নাত দিয়া, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত দিয়ে জীবনটা সাজাইল। আমার নবীজির সুন্নাত দিয়া সাড়ে দিয়া বডিটা সুন্দর করে সাজাইল। যার কারণে এত দাম। নবীর সুন্নাতটা যে গ্রহণ করেছে, যে গলার মালা বানাইছে, সে দামি হয়ে গেল। আমার